প্রথমে এই ভিডিওটা দেখেন। এই ভিডিওটা দেখার পর কি মনে হইতেছে? এই ছেলেটা নতুন চাকরি পাইছে? না, এই ছেলেটা আসলে নতুন চাকরি পায় নাই। এই ছেলেটা চাকরি ছাইরা দিছে। ৩ বছর এই কোম্পানিতে চাকরি করছে এবং সে এই টক্সিক বসের কারণে চাকরিটা ছাইরা দিছে। চাকরি ছাড়ার মধ্যে ৩টা কারণ থাকে। তার মধ্যে হচ্ছে টক্সিক বস, টক্সিক পরিবেশ, আর হচ্ছে বেতন না বাড়ানো। তো তার কোনোটাই পছন্দ হয়নি, যার কারণে সে চাকরি ছেড়ে দিচ্ছে। চাকরি ছাড়ার পর সে কি করছে? তার বন্ধুদেরকে বলছে এবং বন্ধুদেরকে বইলা সে একটা ব্যান্ড পার্টির আয়োজন করছে এবং বছরে বলছে যে আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি। এই ছেলেটা হচ্ছে ইন্ডিয়াতে একটা ছেলে। সে মূলত কন্টেন্ট তৈরি করে। চাকরির পাশাপাশি সে কন্টেন্ট তৈরি করে। তো সে চাকরিটা ছাড়ার সময় সে ভাবলো যে একটু ভিডিও করে করা উচিত। তো সে যখন ভিডিওটা করার পর সে আপলোড দেওয়ার সাথে সাথে জিনিসটা ভাইরাল হয়ে যায়। একবারে অনেক ভাইরাল হয়ে যায় এবং এটা আমাদের যে জাতীয় পত্রিকা বা জাতীয় মাধ্যমগুলো আছে, গণমাধ্যমগুলো আছে, যে টিভি চ্যানেলগুলো আছে, তা ওইগুলোর মধ্যেও নিউজ করা হইতেছে এই ব্যাপারটা নিয়ে। তো আমার কাছে মনে হয়েছে যে এটা নিয়ে একটু কথা বলা উচিত, কারণ আমিও একজন চাকরিজীবী। তো প্রত্যেকটা মানুষের যে 3টা কারণ বললাম, টক্সিক বস, টক্সিক পরিবেশ এবং বেতন না বাড়ানো, এটা আমার ভিতরেও কাজ করে। মাঝে মাঝে মনে হয় যে চাকরি ছাইরা দিই। তো হয়তো অনেকে এই পিছু টানের কারণে পারে না, সে হয়তো পারছে। তো সে যেটা মিডিয়াতে বলছে যে সে চাকরি ছাড়ার পর কন্টেন্ট তৈরি করবে, পাশাপাশি সে একটা জিমের যে ইয়া জিম সেন্টারে সে ট্রেনার হিসেবে আবার একটা নতুন করে একটা জব নিবে। আমার কাছে মনে হইতেছে যে ছেলেটাকে আল্লাহ মুক্তি দিছে, এই টক্সিক একটা লাইফ থেকে সে মুক্তি পাইছে, যে সে চাকরি থেকে বের হইতে পারছে। অনেকে আসলে এই চাকরির যে একটা সার্কেল, এই সার্কেলের মধ্যে ঢোকার পর আর বের হইতে পারে না। সে যে ট্র্যাকের মধ্যে ঢুকে ওই ট্র্যাকের মধ্যে থাকে, কিন্তু ছেলেটা বের হইতে পারছে এই ট্র্যাক থেকে। যাই হোক, ছেলেটা তার পারছে এই সার্কেল থেকে বের হওয়ার হইতে। অনেকেই চাকরির মধ্যে জয়েন করার পর থেকে আর বের হইতে পারে না। অনেকবারই বলে, সিদ্ধান্ত নেয় যে চাকরিটা ছেড়ে দিব, অন্য কিছু করবো, ব্যবসা করবো, হ্যান ত্যান আগডুম বাগডুম অনেক কিছু, কিন্তু আসলে বের হইতে পারে না। কিন্তু ছেলেটা কিন্তু পারছে। এই চাকরির থেকে যে একটা টক্সিক একটা লাইফ, এই যে সকাল সন্ধ্যা ডিউটি, এই তারপরে স্যালারি না বাড়ানো, বসের ক্যানকানানি প্যান পানানি, এটা থেকে কিন্তু সে বের হইতে পারছে। আমার মনে হয় এটাই সে একটা দেখাই দিল যে আসলে চাইলেই পারা যায়। আর তার জন্য শুভকামনা, তার ভবিষ্যৎ ভালো হোক। এবং সে যেহেতু একটা কন্টেন্ট ক্রিয়েটর, তার জন্য একটা আলাদা একটা ফিলিংস থাকে। তার জন্য শুভকামনা রইল। আর ভিডিওটা মূলত করার একটা কারণ যে এই সকাল 8টা 10টা, তারপর সকাল সন্ধ্যা ডিউটি করাটা না আসলে কোনো চাকরিজীবী পছন্দ করে না। সেই সাথে যদি টক্সিক বস হয়, যে বস খুব প্যারা দেয়, কাজের জন্য চাপ দেয়, ছুটি ছুটি চাইলে ক্যাচাল করে, হ্যান ত্যান আগডুম বাগডুম, তারপরে নানান বেতন বাড়াইতে কইলে তাল বাহানা করে, এরকম পেঁচালের থেকে না মুক্তি পাইয়া যদি অন্য কিছু করা যায় তাহলে অনেক ভালো। তো আজকের মতো কথা এতটুকুই। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।